আসসালামু আলাইকুম। আচ্ছা, অনেকেই বলে যে ভাইয়া বলেন আমাদের রয়্যালিটি ইনকামটা আমরা ভালো করে বুঝি না, আমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিন। দেখেন, আমাদের লাইফ মিশনের রয়্যালিটি ইনকামটা হচ্ছে এরকম। লাইফ মিশন দেখেন, লাইফ মিশন লিমিটেডের আমাদের রয়্যালিটি ইনকামটা হচ্ছে এরকম। রয়্যালিটি ইনকাম বা রয়্যালিটি বোনাস। দেখেন, আমরা বলি আমাদের কোম্পানি যে প্রতিটা প্যাকেজ থেকে 2500 টাকা করে লাভ করে বা 500 পয়েন্ট লাভ করে, অর্থাৎ এই 500 পয়েন্ট থেকে কোম্পানি 100 পয়েন্ট বা 100p, 100 পয়েন্ট সমান 500 টাকা। এই 500 টাকা কোম্পানি বরাদ্দ করছে যারা আমাদের কোম্পানির রয়্যালিটি ক্লাবের আওতাধীন থাকবে তাদের জন্য। আর রয়্যালিটিটা হচ্ছে আমাদের কোম্পানির একটা রাজকীয় ইনকাম বা বাড়তি ইনকাম, যেখানে একটা ব্যক্তি একবার লাইফ মিশনের মেম্বার হবে। মেম্বার হওয়ার পর থেকে কোম্পানির যত পদবি আছে সবগুলো পদবি অর্জন পর্যন্ত সে আমাদের এই ইনকামটা পাবে। কীরকম দেখেন, এই 100 পয়েন্ট সমান হচ্ছে 500 টাকা। এই 500 টাকা আমরা বন্টন করে দিই যারা আমাদের কোম্পানির রয়্যালিটি মেম্বার আছে বা রয়্যালিটি ক্লাবের সদস্য তারা। এখন রয়্যালিটি ক্লাবের সদস্য কারা? রয়্যালিটি ক্লাবের সদস্য হচ্ছে তারা যারা আমাদের কোম্পানিতে মেম্বার হয়, অর্থাৎ আমাদের কোম্পানিতে যারা মেম্বার হয়, মেম্বার হলেই তাদেরকে আমরা একটা পদ দিয়ে থাকি, অর্থাৎ তারা একটা পদবি অর্জন করে কোম্পানির এসইউ বা সেলস অফিসার। যারা আমাদের কোম্পানির এসইউ হয় তারা পায় এই 100 পয়েন্টের 50 পয়েন্ট বা 500 টাকার 50%, অর্থাৎ 250 টাকা। 250 টাকা আমরা বন্টন করে দিই যারা আমাদের কোম্পানির এসইউ আছে তাদেরকে। সারা বাংলাদেশে আমাদের কোম্পানির যত এসইউ আছে এবং সারা বাংলাদেশ থেকে কোম্পানির যত প্রোডাক্ট বা প্যাকেজ সেল হয় এর 20% টাকা, অর্থাৎ প্রফিটের 20% টাকা, মানে 500 টাকা আমরা রয়্যালিটিটা হচ্ছে আমাদের কি 20%, অর্থাৎ 2500 টাকার 20%। এই 20% টাকা আমরা বন্টন করে দিই যারা আমাদের কোম্পানির মেম্বার হয় তাদেরকে। এর মধ্যে যারা আমাদের কোম্পানির এসইউ হয়, অর্থাৎ সেলস অফিসার হয়, তাদেরকে আমরা 250 টাকা দিয়ে থাকি। কীরকমভাবে দেখেন, ধরেন আজকে ধরে নিলাম উদাহরণস্বরূপ যে আমাদের কোম্পানিতে আজকে 100 প্যাকেজ সেল হইল। তাহলে 100 প্যাকেজ যদি সেল হয় কোম্পানি থেকে, তাহলে 100 প্যাকেজ থেকে কোম্পানি 250 টাকা করে রেখে একটা ফান্ড গঠন করে, যে টাকাটা আমরা দিয়ে দিই এসইউদেরকে, অর্থাৎ 100 গুণন 250, তাহলে কত? ধরেন 25,000 টাকা। এই 25,000 টাকা পাবে কারা? যারা আমাদের কোম্পানির এসইউ হয় তারা। অর্থাৎ এসইউদের জন্য কোম্পানি বরাদ্দ করছে এই 500 টাকার বা 20%-এর 10%, অর্থাৎ এই প্রতিটা ফর্ম থেকে কোম্পানি বা প্রতিটা প্যাকেজ থেকে 500 পয়েন্টের প্যাকেজ থেকে 250 টাকা করে দেয় এসইউদের জন্য। তাহলে 100 প্যাকেজ যদি সেল হয় কোম্পানিতে, তাহলে 250 টাকা করে রাখলে 25,000 টাকা। এই 25,000 টাকা পাবে কারা? সারা বাংলাদেশে কোম্পানির যত এসইউ আছে তারা। ধরেন বর্তমানে কোম্পানিতে উদাহরণস্বরূপ 500 মেম্বার আছে বা 500 এসইউ আছে। এই 500 এসইউকে 25,000 টাকা বন্টন করে দেওয়া হবে সবার অ্যাকাউন্টে। তারপরে হচ্ছে আমাদের এই 500 টাকা থেকে এক্সিকিউটিভ যারা হয় কোম্পানির, তাদেরকে দেয় কোম্পানি 4%। 4% সমান হচ্ছে 100 টাকা। প্রতিটা প্যাকেজ থেকে কোম্পানির 100 টাকার একটা ফান্ড গঠন করছে, তাদের সবাই এই ফান্ডের মধ্যে যারা এক্সিকিউটিভ হবে তাদেরকে আমরা এই 4% টাকা দিয়ে দিব। ধরেন উদাহরণস্বরূপ কোম্পানিতে সারা বাংলাদেশে আজকে 100 প্যাকেজ সেল হয়েছে, তাহলে 100 প্যাকেজ থেকে কোম্পানি 100 টাকা করে রেখে দিছে এক্সিকিউটিভদের জন্য। তাহলে 100 গুণন 100 কত? 10,000 টাকা। এই 10,000 টাকা পাবে কারা? যারা কোম্পানির এক্সিকিউটিভ হয়। এটা হচ্ছে এসইউ, হচ্ছে যারা এক্সিকিউটিভ হয় তারা। ধরেন এই মুহূর্তে কোম্পানিতে উদাহরণস্বরূপ 10 জন এক্সিকিউটিভ আছে। যদি 10 জন এক্সিকিউটিভ থাকে
তাহলে এই 10 জন ব্যক্তি এই 10,000 টাকা পাবে, প্রত্যেকে 1,000 টাকা করে। এই হচ্ছে আমাদের এক্সিকিউটিভদের জন্য রয়্যালিটি হচ্ছে 4%, অর্থাৎ 2500 টাকার 4% মানে 100 টাকা। পরবর্তীতে আমাদের কোম্পানিতে যারা সিনিয়র এক্সিকিউটিভ হবে, সিনিয়র এক্সিকিউটিভদের জন্য কোম্পানি 1% টাকা রেখে দেয়, 2500 টাকার 1%, অর্থাৎ প্রতিটা প্যাকেজ থেকে কোম্পানি 25 টাকা করে রেখে দেয় সিনিয়র এক্সিকিউটিভদের জন্য। যারা কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ হবে তারা সবাই এই টাকাটা বন্টন করে নেবে। ধরেন উদাহরণস্বরূপ সিনিয়র এক্সিকিউটিভ কোম্পানিতে যারা আছে, ধরেন আজকে 100 প্যাকেজ সেল হইল, 100 প্যাকেজ থেকে কোম্পানি 25 টাকা করে রেখে দিছে, তাহলে টোটাল কত? 2500 টাকা। এই 2500 টাকা পাবে কারা? এই 2500 টাকা পাবে যারা কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ আছে তারা। কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ ধরেন সারা বাংলাদেশে কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ আছে 2 জন, তাহলে 2 জনে 1250 টাকা করে এই টাকাটা পাবে। ধরেন 1250 টাকা করে তারা 2 জনে নেবে। এরপরে হচ্ছে পরবর্তীতে কোম্পানি ম্যানেজার, এজিএম এবং ডিজিএম, জিএম, ক্রাউন অ্যাম্বাসেডর, ভাইস অ্যাম্বাসেডর, কোম্পানি এলএম ভাইস প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট, তাদের সবার জন্য কোম্পানি 0.5% করে, অর্থাৎ প্রতিটা প্যাকেজ থেকে 12 টাকা 50 পয়সা করে রেখে দেয় বাকি যত পদবি আছে তাদের জন্য। তারা সবাই এই টাকাটা বন্টন করে নিয়ে যাবে প্রত্যেকের পদ অনুসারে। এই হচ্ছে আমাদের রয়্যালিটি সিস্টেমটা। আমি আবার একটু ভালো করে বলি, সারা বাংলাদেশে যত প্যাকেজ সেল হয় কোম্পানিতে, প্রত্যেকটা প্যাকেজ থেকে কোম্পানি 500 টাকা করে নিয়ে একটা ফান্ড গঠন করছে, অর্থাৎ 2500 টাকার 20% মানে 500 টাকা বা 100 পয়েন্ট। এই ফান্ডের নাম দেওয়া হয়েছে রয়্যালিটি ইনকাম বা রয়্যালিটি বোনাস। এই রয়্যালিটি বোনাসের আওতায় যারা থাকবে তারা সবাই এই রয়্যালিটি ইনকামটা পাবে। এর মধ্যে প্রথম অ্যাসু যারা কোম্পানির যারা মেম্বার হয় তারা পাবে এই 500 টাকার 50% মানে 10% টাকা, অর্থাৎ 250 টাকা। সারা বাংলাদেশে যত প্যাকেজ সেল হয় প্রত্যেকটা প্যাকেজ থেকে 250 টাকা করে রাইখা অ্যাসুদেরকে দিয়ে দেওয়া হয়। পরবর্তীতে যারা সিনিয়র এক্সিকিউটিভ হবে, এক্সিকিউটিভদের জন্য কোম্পানি 4% টাকা বরাদ্দ করছে 2500 টাকার, অর্থাৎ 100 টাকা। এই 100 টাকা তাদেরকে দিয়ে দেওয়া হবে। যারা কোম্পানির এক্সিকিউটিভ হবে তাদেরকে দেওয়া হবে। প্রতিটা প্যাকেজ থেকে 100 টাকা করে রাইখা যে ফান্ড করা হয়, যার যতজন এক্সিকিউটিভ আছে তাদেরকে দিয়ে দেওয়া হবে। এরপর যারা সিনিয়র এক্সিকিউটিভ হবে প্রতিটা প্যাকেজ থেকে 1% মানে 25 টাকা করে রেখে দেওয়া হয়। যারা কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ হবে তাদেরকে এই টাকাটা দিয়ে দিবে কোম্পানি। যত প্যাকেজ সেল হয় প্রতিটা প্যাকেজ থেকে 25 টাকা করে সিনিয়র এক্সিকিউটিভদের জন্য রাখা হয়। পরবর্তীতে কোম্পানির যারা ম্যানেজার হবে, ম্যানেজারদের জন্য কোম্পানি 1% টাকা রেখে দেয়, অর্থাৎ 25 টাকা করে রেখে দেওয়া হয়। যারা ম্যানেজার হবে তাদেরকে এই টাকাটা দিয়ে দেওয়া হবে। পরবর্তী বাকি যত পদ আছে কোম্পানির তাদের সবাইকে 0.5% মানে 12 টাকা 50 পয়সা করে রেখে দেওয়া হয়। যত প্যাকেজ সেল হবে ততটা প্যাকেজ থেকেই তারা 12 টাকা 50 পয়সা করে পরবর্তী পদবি যারা আছে তারা সবাই পাবে। এটা হচ্ছে আমাদের কোম্পানির রয়্যালিটি ইনকাম। ওকে, আসসালামু আলাইকুম।